নমস্কার বন্ধুরা, আজ আমার রান্নাঘরের রেসিপি কাটলেট। সয়াবিনের কাটলেটটা খেতে খুবই টেস্টি হয়। সয়াবিনের কাটলেটটা বানানোর জন্য প্রথমে 1 ঘন্টা সয়াবিনটা ভিজিয়ে নিয়েছি এবং 1 ঘন্টা পর চেপে চেপে জলটা ঝরিয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। এরপর আমি সয়াবিনটা মিক্সির সাহায্যে গ্রেড করে নেব। সয়াবিনগুলো আমি খুব ভালোভাবে গ্রেড করে নিয়েছি বা পিষে নিয়েছি। এরপর দেখো দিয়ে দেবো রসুন কুচি, এরপর দেখো দিয়ে দেবো পেঁয়াজ কুচি, এবার দেবো আদা কুচি, এবার দিয়ে দেবো চিলি ফ্লেক্স। যে যেরকম ঝাল খেতে ইচ্ছুক সেইভাবে চিলি ফ্লেক্সটা নিয়ে নিলেই চলবে। এরপর দেখো আমি দিয়ে দেবো চীনা বাদাম থেতো করে নিয়েছি বা ছোট বড় টুকরো করে নিয়েছি, এতে বাদামটা মুখে লাগলে খুব ভালো লাগে খেতে। এরপর দেখো নিয়ে নিয়েছি একটা গোটা সেদ্ধ আলু, আমি 3 টুকরো করে কেটে সেদ্ধ করেছি। সেদ্ধ আলুগুলো গ্রেডারের সাহায্যে গ্রেড করে নেব। এবার দেবো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা অবশ্যই প্রয়োজন। কর্নফ্লাওয়ার না দিলে কাটলেটটা বানানোর সময় ভেঙে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে। যেহেতু সয়াবিনটা আঠালো বা চ্যাটচ্যাটে নয়, সেজন্য কর্নফ্লাওয়ারটা অতি অবশ্যই দিতে হবে। এরপর আমি সবকিছু খুব ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নেব। আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। হাতের সাহায্যে মাখালে যতটা সুন্দরভাবে মাখানো হয়, আমি মনে করি চামচের সাহায্যে মাখালে ততটাও ভালো মাখানো হয় না। কাটলেটটা অত্যাধিক স্বাদ বা গন্ধের জন্য আমি এখানে ব্যবহার করেছি একটা ভাজা মশলা। সাদা গোটা জিরে আমি শুকনো ফ্রাই প্যানের মধ্যে হালকা করে ভেজে নিয়েছি এবং সেটা ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি। এরপর এই ভাজা মশলার গুঁড়োটা আমি সয়াবিনের মিশ্রণটার মধ্যে দিয়ে দেব। সবশেষে পরিমাণ মতো নুন দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এবার কিছু পরিমাণ সয়াবিনের মিশ্রণ নিয়ে হাতে মুঠ করে এবং 2 হাতের সাহায্যে চাপ দিয়ে একটা কাটলেটের শেপে বানিয়ে নেব। এক এক করে এইভাবে বা এই একইভাবে আমি কাটলেটগুলো আগে বানিয়ে নেব এবং একটা পাত্রের মধ্যে রেখে দেব। আমার এখানে অনেকগুলো কাটলেট তৈরি হয়ে গিয়েছে, আমি সবগুলো একসাথে বানিয়ে নিয়েছি। এরপর কাটলেটগুলো তেলের মধ্যে ভেজে নেব। সেই জন্য দেখো কোট করার জন্য আমি নিয়ে নিয়েছি বিস্কুটের গুঁড়ো, সাথে নিয়ে নিয়েছি 2টো ডিম, মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবং 2 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। ভালোভাবে এরপর ডিম, কর্নফ্লাওয়ার এবং নুনটা আমি ফেটিয়ে নেব। ডিমটা ফেটিয়ে নিতে নিতে এখানে আমি গ্যাসের আঁচের মধ্যে তেলটাও মিডিয়াম টু লো ফ্লেমে গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে। এরপর আমি একটা কাটলেট নিয়ে নিলাম এবং ডিমের মধ্যে উল্টে পাল্টে মাখিয়ে নিয়ে এরপর বিস্কুট গুঁড়োর মধ্যে আমি খুব ভালোভাবে কোট করে নেব। আমি খুব সুন্দরভাবে কোট করে নিয়েছি বিস্কুট গুঁড়ো দিয়ে। এরপর তেলের মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো। অবশ্যই খেয়াল রাখতে হবে গ্যাসের আঁচটা যেন মিডিয়াম টু লো ফ্লেমে থাকে। খুব বেশি আঁচে ভেজে নিলে উপর থেকে পুড়ে যাবে এবং ভেতর থেকে কাঁচা থেকে যাবে, তাতে কাটলেটটা খেতে ভালো লাগবে না বা ততটাও টেস্টি হবে না। এরপর উল্টে পাল্টে ভেজে নেব। খুব সাবধানে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। কাটলেটের 2 পিঠটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর আস্তে আস্তে তেল থেকে তুলে নেব। কালারটা কত সুন্দর হয়েছে সেটা নিশ্চয়ই দেখে বোঝাই যাচ্ছে। বাকি কাটলেটগুলো একইভাবে ভেজে নেব। আর দেখলে বোঝাই যায় কতটা টেস্টি হতে পারে। গরম গরম এইভাবে বানিয়ে নিতে হবে এবং বৃষ্টির দিনে সন্ধেবেলায় গরম গরম সবাইকে পরিবেশন করতে হবে। দেখো ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, ভেতর থেকে উপর থেকে মচমচে, ভেতর থেকে নরম। রেসিপিটি শেয়ার করলাম, অবশ্যই বানিয়ে দেখো, কমেন্ট করে জানাও কেমন লাগলো। ভিডিওটি লাইক করো আর যদি খুব ভালো লেগে থাকে ফ্যামিলি মেম্বার্স এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন।